প্রত্যেকজন কর্মীকে একটা ইউনিট কিভাবে পরিচালনা করতে হয়, একটা ওয়ার্ড কিভাবে পরিচালনা করতে হয়, একটা ইউনিয়ন কিভাবে পরিচালনা করতে হয়, একটা থানা কিভাবে পরিচালনা করতে হয়, একটা জেলা কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে শুরা সদস্য হয়, কিভাবে কর্ম পরিষদ হয়, কিভাবে একটা ইউনিট টিম হয়, প্রত্যেকটি মানে স্টেপ বাই স্টেপ শিক্ষা দেওয়া হয় বাংলাদেশ জামাত ইসলাম। যদিও দেরি হয়ে গেছে, এই জন্য আমি সব বিষয়গুলো তুলে ধরতে পারছি না। বাংলাদেশ জামাত ইসলামের কর্মকাণ্ড আসলে কিভাবে তারা মানুষ তৈরি করে। যদি আপনি আপনাকে যোগ্য করে গড়ে তুলতে চান সার্বিকভাবে, তাহলে বর্তমান সময়ে সংগঠিত একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া আমার কাছে আর একটা আছে বলে আমার মনে হয় না, যারা প্রত্যেকটি জনশক্তিকে সর্বদিক থেকে যোগ্য করে গড়ে তোলার চেষ্টা করে। শুধু সে ইমামতি করতে পারবে তা না, সে ব্যক্তি ইউনিয়ন পরিষদের দায়িত্ব দিলে ইউনিয়ন চালাইতে পারবে। শুধু সে নামাজের জানাজার ইমামতি করতে পারবে, ঈদের নামাজের ইমামতি করতে পারবে তা নয়। শুধু আলেম হবে তা নয়, শুধু ডক্টর হবে ডাক্তার হবে তা নয়। ডাক্তার শফিকুর রহমান একটা দেশ পরিচালনা করার যোগ্যতা অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। এভাবে যদি আমাদেরকে যোগ্যতার মাধ্যমে যদি আমরা বিচার করি, তাহলে দেখা যাবে যোগ্যতা সম্পূর্ণ জনশক্তি আমাদের কিন্তু খুব কম, একেবারেই কম। এজন্য আমাদের যোগ্যতা সম্পূর্ণ জনশক্তি তৈরি করার কাজে আত্মনিয়োগ করতে হবে ইনশাআল্লাহ। যেখানে আমাদেরকে এই বিষয়গুলো কোরআন হাদিস কেন্দ্রিক শেখানো হয়, সেই জায়গাটা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশ জামাত ইসলামী, এবং সেটার পক্ষ থেকে আমার আহ্বান থাকবে আপনারাও এই সংগঠনের ছায়াতলে অংশগ্রহণ করুন। আগামী দিন এই রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত করে ওলামা ইকরামদের মাধ্যমে পরিচালনা করার জন্য ইনশাআল্লাহ। এখানে আর দ্বিমত করার কোনো সুযোগ নাই। যদি আর লাঞ্ছিত হতে না চান, আর মার খেতে যদি না চান, তাহলে এই সুযোগ আর হাতছাড়া করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় কথা হলো, সুসংবাদ যেটা দিয়ে দেব সেটা হচ্ছে সূরা কাসাস আপনারা পড়ে নেবেন। আল্লাহ তাআলা একটি আয়াতে সূরা কাসাসে বলছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আমি মূসা এবং ফিরআউনের কিছু যথাযথ বৃত্তান্ত তোমাকে শোনাচ্ছি এমন সব লোকদের সুবিধার্থে যারা ঈমানদার, যারা বিশ্বাস, তাদের জন্য শোনাচ্ছি। আমি আয়াতটা না পড়ে প্রকৃত মূল কথাটাই চলে আসছি। প্রকৃত ঘটনা হচ্ছে, ফিরআউন পৃথিবীতে বিদ্রোহ করে এবং তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে রাখে তার সুবিধার জন্য। দেখুন, আমাদের দেশের নব্য ফেরাউন যেটা বিদায় হয়েছে, শেখ হাসিনা, এই শেখ হাসিনা তার নিজের সুবিধার যা আলেমদের ভিতরে একটা বিভেদ তৈরি করে নাই। এক দলকে ডাক দিয়ে নিয়ে রাষ্ট্রীয় মেহমানদারি করাইছে, আর এক দলকে একটা একটা করে ফাঁসির কাস্টে ঝুলায় শেষ করছে। এইভাবে করে বিভিন্ন দলে বিভক্ত করে রাখে যাতে করে তার ক্ষমতার মসনদ টিকে থাকে। তাদের মধ্য থেকে একদলকে সে লাঞ্ছিত করে, ফেরাউনের নীতি ছিল একদলকে সে লাঞ্ছিত করে আর এক দলকে সে সম্মানিত করে সরকারিভাবে। আমাদের দেশের কিছু আলেমদেরকে সম্মান দেওয়া হয়েছে। ডক্টর কফিল উদ্দিন সরকার, তিনি তো বলেই ফেললেন যে শেখ হাসিনা একজন জান্নাতি মানুষ, সার্টিফিকেট দিয়ে দিল। তাহলে তাকে সম্মানিত করা হলো। বিশ্বনন্দিত মুফাসসিরকে চিকিৎসার নামে তাকে খুন করল, একজনকে লাঞ্ছিত করলো আর একজনকে। যারা লাঞ্ছিত হয়েছেন সব আলেম ওলামাই লাঞ্ছিত হয়েছে কম বেশি। এখন আল্লাহ তাআলা বলেন যে চমৎকার যে আয়াতটা এবং সুসংবাদ যেটা, আল্লাহ তাআলা বলেন, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন, আমি সংকল্প করেছিলাম যাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করা হচ্ছে আমি তাদেরকে নেতৃত্ব দান করব। প্রেক্ষাপটটা কিন্তু এখন দেখা যাচ্ছে, যাদেরকে লাঞ্ছিত করা হয়েছে তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের জায়গায় বসায় দিয়েছেন। তো আপনাদেরকে আল্লাহ ভালোবেসে নেতৃত্বের জায়গায় যদি বসান, তাহলে আপনাদেরকেও তো সেই যোগ্যতার সাথে এগিয়ে আসতে হবে। আমরা নিজেদেরকে তৈরি করি, নিজেদেরকে গঠন করি, নিজেদেরকে নিয়ে আমরা যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিতে নিজেদেরকে পরিণত করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আমি আহ্বান জানাবো, এখানে এই আলিয়া মাদ্রাসা একটা ইউনিট, এই ইউনিটে
অনেকগুলো কর্মী আছে, ইউনিটটা আমি দেখাশোনা করি। আর পরিচয় তো আপনারা পেয়েই গেছেন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা উত্তরে ওলামা বিভাগে আমরা কাজ করি। আমার বড় ভাই যে চমৎকার আলোচনা করেছেন, আমরা বড় ভাইয়ের আলোচনার আগেও শুনেছি, কিন্তু বর্তমান তার আলোচনা শুনলে তার মধ্য থেকে আমরা খোরাক পাই। ওলামা ইকরাম যদি খোরাক পাই তাহলে সাধারণ মানুষ তো বিমুগ্ধ হয়ে যায়। আল্লাহ পাক প্রিয় ভাইকে আরও সম্মান বাড়িয়ে দেন, বলেন আমিন। তো আমাদের ইউনিয়ন সভাপতি প্রিয় ভাই জনাব হযরত মাওলানা হুমায়ুন কবির মাজিদি, এবং তিনি ঢাকা জেলা উত্তরের কর্ম পরিষদ সদস্য, এবং এই 7 নম্বর ওয়ার্ডের আরেকজন দায়িত্বশীল তিনি হচ্ছেন মাওলানা মুফতি আলী হোসেন ফারুকি, তিনি সম্মানিত সেক্রেটারি। আমি ঢাকা জেলা উত্তরের এই আশুলিয়া থানা দেখাশোনা করি, 5টা ইউনিয়ন মিলে। তো আমরা এক একজন এক একটা জায়গায় কাজ করে থাকি। আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা যদি ইচ্ছে পোষণ করেন তাহলে আপনারা সদস্য ফরমের পূরণের মাধ্যমে পড়াশোনা করে নিজেদেরকে গঠন করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আহ্বান থাকবে, আপনারা যোগাযোগ করবেন মাওলানা ইমদাদ ভাইয়ের সাথে, উনি সব ব্যবস্থা করে দেবেন। ডাইনি বুড়ির অনেক বয়স, ভাঁজ পড়েছে চামড়ায়, আশেপাশের মাওলানাদের কাছে পেলেই কামড়ায়। আমি শেখ হাসিনাকে নিয়ে এই কথাগুলো বলে শেষ করছি। ডাইনি বুড়ির অনেক বয়স, ভাঁজ পড়েছে চামড়ায়, আশেপাশের মাওলানাদের কাছে পেলেই কামড়ায়। ডাইনি বুড়ি বাঁচবে অনেক, মরবে না তো এই বুড়ি। মিথ্যে কথা বলার বেলায় নেই কো কোথাও তার জুড়ি। মানুষ খেত রক্ত চষা, বললে বলে মিথ্যে কথা বলিস না। আপনজন হারানোর ব্যথা আমার থেকে কেউ বোঝে না। খুন করেছে, গুম করেছে, লাশ ফেলেছে পিলখানায়, হাজার মানুষ শেষ করেছে শাপলা চত্বর আঙিনায়। ভাত খেয়েছে, নুন খেয়েছে, পেট ভরেনি কিছুতে, পেট ভরেছে ডাইনি বুড়ির বিরোধীদের রক্তেতে। রাক্ষসীর ওই আয়না ঘরে যায় না দেখা নিজের মুখ, গুম করেছে হাজার মানিক, কেড়ে নিয়েছে সকল সুখ। হয়নি বলে আর হবে না, সবাই বলেছে বাদ দে। লক্ষ তরুণ চেঁচিয়ে বলেছে ডাইনি সরাবই হাত দে। সবাই একত্রিত হয়েছে, ডাইনি সরানো সম্ভব হয়েছে। এখন নেককার মানুষদেরকে সামনে আনতে হলে আমাদেরকেও এক হয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। সর্বশেষ, আপনাদের ধৈর্য আর কলাবে না আমি বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমরা আগামীতে আর একটু ভালো একটা অনুষ্ঠান করতে চাচ্ছি, যদি আপনারা আমাদের সাথে সম্মতি দেন ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠানটা সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। আমরা যদি আগামীতে আপনাদেরকে ডাক দিই, আসার মতো নিয়ত আছে তো ভাই ইনশাআল্লাহ?